মতদানটা সম্পূর্ণ নিজের ব্যাপার। কেউ কাউকে বলে না বা বলতে নেই। অনেক সময় একই পরিবারের স্বামী স্ত্রী হোক বা ছেলে মেয়ে হোক, তারাও জানতে পারে না কে কাকে ভোট দিয়ে বাড়ি আসলো। তো এটা আগে থেকে কেন, এটা আলোচনাই করার কোনো দরকার হয় না বা কেউ করে না। কিন্তু আমি আজকে একটা বোকার মতো প্রশ্ন করব আপনাদের কাছে, আমার ফেসবুক বন্ধুদের কাছে। মানে এই যে দূর থেকে, এত দূর থেকে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, এবার ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি বাই কারে ভোটটা দেব বলে। কিন্তু এখনো সত্যি কথা, সবকিছু চিন্তা ভাবনা করে ব্যক্তিগতভাবে, পরিবারের কথা বলবো না, ব্যক্তিগতভাবে আমি মনস্থির করতে পারিনি যে কোথায় ভোটটা সত্যি সত্যি দেওয়া উচিত। কারণ একটা উলের সোয়েটার যদি উল ফেলে দেব বলে চিন্তা করা হয়, একটা একটা করে বাঁচলে সব শেষ, সোয়েটারটাই থাকে না, ভ্যানিশ হয়ে যায়। তো এই যারাই প্রার্থী, সবার কথা বিশ্লেষণ করতে গেলে হয়তো ভোটটাই দেওয়া হবে না, কিন্তু ভোট তো দিতেই হবে, মতদান করতেই হবে। কিন্তু ফেসবুক বন্ধুদের কাছে বলবো, যারা আমাকে ফলো করে, তো আপনারা একটা কমেন্ট করবেন যুক্তি সহ ব্যাখ্যা করে, যে কাকে ভোটটা দেয়া যেতে পারে বা আমরা ভালোভাবে থাকতে পারবো, আশার আলো দেখতে পারবো। কারণ ভোট যখন আসে তখন অনেক অঙ্গীকার, অনেক শপথ, অনেক কিছু করা হয়, করে থাকেন নেতা নেত্রীরা, কিন্তু ভোট চলে গেলে আর কারো কাছে সেই সহযোগ, সেই সহানুভূতি পাওয়া যায় না। তো আপনারা একটু ব্যাখ্যা করলে আমার মতো অধমের একটু উপকার হবে। আমি জানতে চাই যে কোন পাল্লা ভারী, কাকে ভোটটা দেয়া যেতে পারে। অনেকেই তো এই ভোট বিষয়ে অনেক কথা বলছে, অনেক মত পোষণ করছে। কিন্তু আমার ক্ষেত্রে, আমার বন্ধুদের কাছে আমার দাবি যে আমাকে একটু জানিয়ে দেবেন। ধন্যবাদ।